নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী রক্ষাকালী মার মন্দিরের সকল ভক্তকে জানাই বিনম্র প্রণাম। মার দেখো সকাল সকাল সদর দরজা খুলে মার যে ফুল ছিল, কত জবা ফুল ছিল, সমস্তটা বেছে বেছে নিয়ে সমস্ত ফুলগুলো ঢেলেছি। দেখো অনেক দিন পর বেশ মা আজকের মালা একটু ভরে গেছিলো। আর এই শীতকালে যা বেলপাতার অবস্থা কি বলবো, বেলপাতাগুলো বেছে বেছে নিতে হয়েছিল। এতগুলো বেলপাতার মধ্যে বললে আপনারা বিশ্বাস করবেন না, দুটো বেলপাতাই ভালো ছিল। যাই হোক, দেখো বেলপাতাগুলো বেছে নেওয়ার পর মাদেরকে স্নান দিয়েছি। তোমরা যেহেতু জানো মা আমার মৃন্ময়ী, চিন্ময়ী না। মার পাষাণ মূর্তিতে আমি কিন্তু একটু ন্যাকড়া, মানে মার যে গামছা হয়, গামছাটা ভিজিয়ে দুই জগৎজননীর একটু মুখটা হাত পাটা মুছিয়ে নিচ্ছে। এইভাবেই মার স্নান দিই। ওইদিকে মা তারা আছে, বাবা মহাদেব আছে, মা মনসা আছে, ওনাদেরকে একটু করে মুছিয়ে নিচ্ছি। মুছিয়ে নেওয়ার পর দেখো আমি আবার রেখে দিয়েছি কাপড়টা। এবার মার পাষাণ মূর্তিতে কিন্তু মার যে পাষাণ শিলা মূর্তি, এই শিলা মূর্তিটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেব। এই হচ্ছে মার ব্রহ্মশিলা পাষাণ মূর্তি, তোমরা দর্শন করো এই মার পাষাণ মূর্তি। তারপর আমি পরিষ্কার করে নেওয়ার পর মার দেখো এই যে জবা ফুল এসছে, ভক্ত দেওয়া জবা ফুল, এই ভক্ত দেওয়া জবা ফুল মাকে পরাবো, দুই জগৎজননীকে। তোমরা দেখো তোমাদের রক্ষাকালী মাকে আমি জবার মালাটা পরিয়েছি, আর মার পুরো চরণ অবধি কিন্তু জবার মালাটা গেছে। কত সুন্দর লাগছে দেখো, মা পুরো একটা মালাতেই ভরে গেছে। আর মা মনসাকেও কিন্তু আমি একটা মালা পরিয়ে দিয়েছি, যেই ভক্তটা দিয়েছিল ওনার নামে আমি কিন্তু মাদেরকে মালাটা পরিয়ে দিয়েছি। দেখো মাদেরকে কত সুন্দর লাগছে, অপরূপা লাগছে। আমার মা হচ্ছেন গুণে সরস্বতী, রূপে লক্ষ্মী। ভগবান কিন্তু এক এবং অদ্বিতীয়, তাই না? তারপর আমি কিন্তু চন্দন বেটে নিলাম। চন্দন বেটে কিন্তু ফুলের মধ্যে দিয়েছি সমস্ত ফুলগুলো। তারপর ভগবানের প্রত্যেক চরণে, হাতে, পায়ে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেতে ভগবানদের দিতে হয় ফুল। মা রক্ষাকালীর হাতে, দুই হাতে দুটো ফুল দিয়েছি, মা মনসার হাতে ফুল দিয়েছি। প্রত্যেক দেবদেবতাকে ফুল দেওয়ার পর কিন্তু আমি মারটা পুজো, ভোগ সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে। এই যে দেখো মা কিন্তু টিকলি নেয়, মার ফুলের টিকলিটা কিন্তু মাকে দিয়ে দিয়েছি, রক্ষাকালী মাকে দিলাম। তারপর কিন্তু মা মনসাকে দিলাম। আর আমার মার মুখটা দেখো কি সুন্দর লাগছে না? তারপর প্রত্যেক দেবদেবীর পায়ে কিন্তু একটা করে ফুল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বাবা মহাদেব দেখো, তোমাদেরকে একটা কথা বলি আপনাদেরকে। অনেকে প্রশ্ন করবেন যে দুটো মহাদেবের লিঙ্গ কেন? তো কি বলবো, প্রথমে আমার ছোট লিঙ্গ আসে, তারপর বাবার বড় লিঙ্গ আসে। কিন্তু আমরা জানি যে একসাথে দুটো রাখতে নেই লিঙ্গ, শিবলিঙ্গ। তাই জন্য একজনকে আমি বাবা মহাদেব রূপে পুজো করি, আরেকজনকে আমি বাবা পঞ্চানন রূপে পুজো করি। আবার তোমরা অনেকে ভাববে যে কেন জবা ফুল দিলাম আমি শিবলিঙ্গে। তোমরা সকলে জানো শিবের উপরের অংশটা হচ্ছে লিঙ্গ, আর নিচের অংশটা কিন্তু মার যোনি। তাই মার যোনিতে কিন্তু মার নামে একটা জবা ফুল দিছি। তারপর দেখো মার ব্রহ্মশিলাতে ফুল দিয়ে জল শঙ্কর জল পাল্টে ধুয়ে সুন্দর করে আবার পুনঃ জায়গায় বসিয়ে দিছি। এবার দেখো মার প্রত্যেক দিন চেষ্টা করি প্রত্যেক দিনই প্রদীপ পাল্টানোর। আর কি হয়েছে বলো তো, এইবারে না তেলটা শর্ট পড়ে গেছে। তাই যা তেল ছিল কুড়িয়ে কাছিয়ে দিয়েছি। কি হয় বলো তো, মনে থাকে না কখন তেল থাকে থাকে না, লাস্টে কুড়িয়ে কাছিয়ে দিয়েছি মার। তারপরে গাছা প্রদীপটা বসিয়ে দিলাম, আর ধূপবাতিটাও বসিয়ে দিলাম। আর এই দেখো এদিকে আজকে শনিবারে মার ফল হচ্ছে আপেল আর কমলা লেবু। মার কিন্তু আমি পঞ্চনৈবেদ্যটাও সাজিয়ে দিচ্ছি সুন্দর করে আপেল আর লেবু আর মিষ্টি দিয়ে। আর মা যেমন জোটায় মাকে সেইভাবেই দিই, ভোগ দিই। আর প্রত্যেক দেবদেবতার থালায় কিন্তু একটা করে আপেল, একটা করে কমলা লেবু, একটা করে নকুনদানা দিলাম। আজকের মিষ্টি ছিল না, আজকের নকুনদানা ছিল, তাই নকুনদানাই দিয়েছি। দেখো মার এই যে মার যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, মার এখানে কিন্তু আমি নৈবেদ্যটা সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাঝখানে যে নৈবেদ্যটা, ওটা হচ্ছে মন্দিরের মূল দেবদেবীর নামে দেওয়া হয়, মা রক্ষাকালী নামে কিন্তু মধ্যখানের নৈবেদ্যটা। আর এইটা দেখো গোপাল, রাধা মাধব আর মা মনসা আর মা কালীর ভোগ। আর দেখো প্রত্যেক গ্লাসে গ্লাসে জল দিচ্ছি। একটা না আমাকে ঘটি কিনতে হবে, জানো তো? ঘটি নেই বলে গ্লাসে গ্লাসেই জল দিত, একটু একটু জলগুলো পড়ে যায়, দেখতে খারাপ লাগে। আমাকে একটা ঘটি কিনতে হবে মার জন্য। তারপর দেখো মার সকল জায়গায় মার ভোগগুলো দিয়ে দিলাম, মার উদ্দেশ্যে ওই পাশেও ভোগগুলো দিয়ে দিচ্ছি। তা ওটা দেখাতে পারিনি আপনাদেরকে। আমি এই মার কাছে ভোগটা দিচ্ছি। তারপর দেখো প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি।
এই যে মার জাগ্রত প্রদীপ, এটা সব সময় জ্বলে, সকলের মঙ্গলের উদ্দেশ্যে জ্বলে, শুধু রাত টাইমটা করেই কিন্তু রেস্ট দেওয়া হয়। তারপর দেখো মার প্রদীপ জ্বালিয়ে নিলাম, প্রদীপের পর কিন্তু ধূপ জ্বালিয়ে নিলাম। ধূপ জ্বালানোর পর কিন্তু বেশ কিছু ভক্তদের নামে পুজো ছিল, সকল ভক্তদের নামে আমি পুজো দিয়ে দিচ্ছি। আর হঠাৎ করে না আবার এক ভক্ত এই মার জন্য কিন্তু আরেকটা মালা দিয়েছিল, আমি মাকে আবার মালাটা পরিয়ে দিলাম। আপনারা দেখে বলুন কেমন হয়েছে। তারপর সকলের নামে যে পুজো ছিল, কমেন্ট করেছিল যারা যারা, তাদের নামে সকলের নামে পুজো দিচ্ছি। তো পুজো দেওয়ার পর দেখো মাকে তোমরা দর্শন করতে পারবে। মার পুজো দেওয়ার পর কিন্তু মার পুনর্দর্শন করে আমি ভিডিওটা শেষ করেছি। মাকে তোমরা দর্শন করো, মাকে কেমন লাগছে তোমরা অতি অবশ্য করে কমেন্ট করে জানাও। মা জাগ্রত, মা জীবন্ত, তোমাদের সকলের মনের ইচ্ছা মা পূর্ণ করুক, মার কাছে আমি এই প্রার্থনাই করি। জয় রক্ষা কালী মায়ের জয়। শ্রী শ্রী রক্ষা কালীমার ভক্তরা দেখুন, মার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল, সকলের নামে পুজো দেওয়া হয়ে গেছে। আর মার ব্রহ্মশিলা তোমরা দর্শন করো। মার দর্শনে তোমাদের সকল দুর্ভোগ কাটুক, মার কাছে এই প্রার্থনাই করি। আর মা তোমাদের সকল সন্তানদের খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, তোমাদের সকলের মনের ইচ্ছা মা পূর্ণ করুক, মার কাছে আমি এই প্রার্থনাই করি। আপনারাও মার কাছে প্রার্থনা করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রক্ষা কালী মায়ের জয়।